আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে কি সেভ এক্সিট চূড়ান্ত হয়ে গেল সরকারের? লন্ডনের যে 1-to-1 বৈঠক, যে গোপন বৈঠক, সেখানে কি এই সেভ এক্সিটের বিষয়টি চূড়ান্ত করার জন্যই সরকার প্রধান ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বসেছিল? বর্তমান সময়ে সিচুয়েশন যেদিকে যাচ্ছে তা মনে হচ্ছে অদূর ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরে অথবা জাতীয় সরকার গঠন হবে বা অন্য কোনো সরকার গঠন হবে, সেই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বিএনপি। এবং বিএনপি ওই যে আওয়ামী লীগের আমলে যেমন ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছে, ওই ধরনের একটা নির্বাচন দিয়ে এখন যারা সমন্বয়ক আছে, উপদেষ্টারা আছে, উপদেষ্টারা যারা আছে তাদের তো সকলের কাগজপত্র আছে এবং সমন্বয়করা হয়তো বা ভিতরে ভিতরে সব কাগজপত্র করে ফেলেছে। তারা হয়তো বা দেশ থেকে সুন্দর করে চলে যাবে। কারণ 1/11-এর পরে আপনারা দেখেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিন কীভাবে চলে গিয়েছে। কারণ আপনারা সাধারণ জনগণ অন্য কোনো সরকারকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য কোনো সরকারকে ভালো না বাসলেও ফখরুদ্দিন মঈনুদ্দিনকে কিন্তু ভালোবেসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন 2008-এর নির্বাচনের পরে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন যে দেশ ছেড়ে চলে গেলেন, তারা কিন্তু আর বাংলাদেশে কখনো ফিরে আসেনি। সেই 2008-এর পরে আজ 2025 সাল পর্যন্ত এর মধ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কখনো দেশে আসেনি এবং তাদের আমৃত্যু তারা আর দেশে আসতে পারবে নাই। মারা যাওয়ার পরে যদি লাশটা আসে তাও আসবে কি না সন্দেহ আছে। তো সেই একই সেম ক্যাটাগরিতে, সেম স্টাইলে কি আপনার আমাদের নির্বাচন পর্যন্ত হয়তো বা ডক্টর ইউনূস যাবে না। ইতিমধ্যে আপনারা জানেন পরিবেশ পরিস্থিতি কত জটিল, দুর্বোধ্য, কঠিন হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাই ইসলামী মনা দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলাম, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, মানে সংখ্যা অনুপাতে। তা না হলে তারা নির্বাচনে যাবে না, এরকম একটা কথা প্রস্তাব দিয়েছে। এরপরে আপনারা দেখেন জুলাই ঘোষণাপত্র না দিলে এনসিপি নির্বাচনে যাবে না। আর এখন ঘটনা হয়েছে এই দুইটা তো বিএনপি কোনোভাবে মেনে নেবে না। এবং বিএনপি যদিও অপেক্ষা করছে আপনার জানুয়ারিতে নির্বাচন হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর মধ্যে দেখবেন আপনারা নানান তাল কাহিনি করে, ইস্যু করে, একটা লেজের ওপরে অবস্থা করে হয়তো বা জাতীয় সরকার গঠন হবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন এদেশের মানে প্যারিস, তারপরে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে, ফ্রান্সের প্যারিস থেকে অনেক ইনফরমেশন আসে, সেইগুলো এক্সিকিউশন হয়। সেই সব অঞ্চল থেকে আসছে কে রাষ্ট্রপতি হবে, কাকে রাষ্ট্রপতি করা হবে, কিভাবে সরকার গঠন করা হবে, কে প্রধানমন্ত্রী হবে বা কে প্রধান উপদেষ্টা হবে। সেখানে তারেক রহমান এবং বিএনপিকে সবাই খুবই গুরুত্ব দিচ্ছে। তার তারাই কি সেভ এক্সিটের সব কিছু রেডি করে ফেলল। এখন দেখা যাক আল্লাহ তাআলা কী করে। মনে হচ্ছে তো ওই ধরনের কিছুই হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।